হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এলাম লটিয়া মাছ রান্না দেখাতে বা লইট্টা মাছ আমি কীভাবে বানাই সেইটা দেখাবার জন্য নিয়ে এলাম। খুব কম তেলে খুব তাড়াতাড়ি কীভাবে রান্না করা যায় দেখতেই পাচ্ছ। দেখে মনে হচ্ছে না করে বসে যাই, এক থালা ভাত নিয়ে গরম গরম ভাত হবে আর শুকনো শুকনো লটিয়া মাছ হবে, আর কিছু লাগবে না। খিদের পেটে একদম পেট ভর্তি করে খাওয়া হবে। এবার চলে আসুন দেখাই কীভাবে আমি করলাম। এই মাছগুলো বাজার থেকে আনার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম জল ঝরতে। ঠিক আছে, তো জলটা ঝরে গেল। তারপরে হচ্ছে আমরা কড়াইতে তেল ছাড়া, কড়াইটা গরম করিনি, আগে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেল ছাড়া মাছটাকে দিলাম, তার মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। যদিও লঙ্কা গুঁড়োতে একটু আপত্তি আছে ঘরে, তো একটু না দিলেও আবার আর কি রঙটা একদমই আসে না, তো ফ্যাকাশে ভালো লাগবে না, তাই জন্য দিতে হয়েছে। তো তাছাড়া কাঁচা লঙ্কা চিড়ে বা কাঁচা লঙ্কা বেটেও দেওয়া যায়, বরঞ্চ বাটা দিলে পরে বেশি টেস্ট লাগে। তো দেখতেই পাচ্ছ মাছটা এখন ভাপে এরকম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুন বেটে রেখেছি। পাশে একটা কড়াইতে গরম তেলের মধ্যে এবার পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে, একটুখানি হালকা নুন দিয়েছি জাস্ট, দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজা হোক, ততক্ষণে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করবে কেমন লাগলো। পাশে থাকবে, বেল আইকনটা টিপে দিলে পরে আবার নতুন কিছু আনলে পরে বা বানালে পরে তখন নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখাতে পারবো। তাই জন্যই আর কমেন্ট অবশ্যই করবে, কমেন্ট করতে ভুলে যেও না বন্ধুরা। কমেন্ট করো, পাশে থেকো। এই হয়ে গেল পেঁয়াজ ভাজা। এবার এই তেলটাকে একটু ফাঁকা করে নিয়ে, তেলটা যেহেতু কম তেলে, সেহেতু আমি এরমভাবে রান্না করি লটিয়া মাছ। কেন কি দুজনেরই বয়স হচ্ছে, তো এই বয়সে একটু তেলটা কম খাওয়াটাই ভালো। তেল দিতে পারলে তো খুবই ভালো এসব মাছের জন্য, কিন্তু কিছু করার নেই। শরীরের অবস্থাটা আগে বুঝতে হবে, তারপরে খেতেও ইচ্ছা, অথচ লোভও সামলাতে পারছি না, কিন্তু খেতেও হবে। তাহলে কি করা যায়? তখন তেল কম বা দিয়ে করবার জন্য হচ্ছে এই পদ্ধতিটা করা। তো দেখতেই পাচ্ছ মশলাটা বেশ কষে গেছে, তেল তেলা উঠে গেছে। এবার আমি এই যে ভাপ দিয়ে রেখেছি যে মাছটাকে, সেই মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে যেরমভাবে টানাতে চায়। এবার যদি তোমরা কেউ একটু তেল খেতে চাও, তাহলে আগে থেকে তেল গরম করে কেউ রেখে দিতে পারো, সেই তেলটা ওপর দিয়ে দিতে পারো, সেটাও করতে পারো। কিন্তু আমি যেহেতু তেল কমে করব বলে করেছি, সেই জন্য আমি তেল আর ওপর থেকে দিইনি। তো এই তেলেই আমি রান্না করলাম। এবার নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা ওই আমাদের একটা হয় না বাঙালিদের, বেশ রান্নার মধ্যে একটু ধনেপাতার গন্ধ হবে, ভালো লাগে। তো এটা বিনা সারের ধনেপাতা, নিজেদের গাছের, তো অবভিয়াসলি নিশ্চয়ই খুব ভালো সুন্দর গন্ধ হবে। ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে ব্যাস, একে নিয়ে বসে যাব খেতে। আজকে খাওয়াটা যা হবে না, দারুণ খাওয়া হবে। অবশ্যই তোমরা বানাবে, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরাও করে দেখো কম তেলে কীভাবে এই লটিয়া মাছ রান্না করা যায়, এবং কম সময়ে। সবচেয়ে বড় কথা, ভীষণ কম সময় লাগে, এত জলও বেরোয় না, কোনো অসুবিধাও হয় না। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, পাশে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো এবার বসে যাই, চটপট করে খাবারটা নিয়ে, গরম ভাতটা নিয়ে আর মাছটা নিয়ে বসে যাই। টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।